রসটা অনেক সুন্দর লাগছে খেতে, ঠিক মানে খেজুরের রসের মতোই। তো এটা বিষয় না, কোনো বিষয় না, আমি তাদের সাহস দিয়েছি। তো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে ব্লগটা অন্য টাইপের বলতে কি, মানে রস খাওয়ার প্ল্যান হচ্ছে। আর রস বলতে সবাই একটু অবাকই হবে, কারণ গরমের সময় রস কিসের রস, মানে তালের রস। আর এই হঠাৎ করে প্ল্যানটা ছিল আমার ফ্রেন্ডের, যেহেতু পাশের এলাকা থেকে ফ্রেন্ডের। দেখাও, হাই করে দাও। আসলে মানে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ছে, গরমের মানে বাড়িতেই ছিলাম আর কি, প্রচণ্ড গরম, হাফ প্যান্ট পরে বসেছিলাম। তো এ বললো আর কি চলো তালের রস খেয়ে আসি। তো আর কি তালের রস খাওয়ার জন্য আমরা চলে আসলাম। এখন তালের রস খেতে যাবো ওই পারে। দেখাও ওই পারে। আসলে ওই পারে তো যেতে হলে নৌকায় করে যেতে হবে, তো আমাদের কাছে তো নৌকা নেই, আপাতত সাইকেল। তো আমরা এই সাইডে যাব, এই সাইডে গ্রিন আছে, গ্রিন বলতে আর কি ঝাড়ন আছে, ওখান থেকে সাইকেল আমরা পার করব। সাইকেল বলতে আমাদের কি 4B অ্যাপাচি, তোমরা যেটা বলবে মেনশন করো, আমাদের কাছে তো একটা পালসার আর কি। তো সমস্যা নেই, আমরা ওপাশে যাবো, তালের রস খাবো, সব তোমাদের দেখাবো। লেটস গো, আমাদের সাথে থাকো। আসলে এই যে বাঙড়ে কান্দা দিয়ে রাস্তাটা অনেক সুন্দর, আর এই রাস্তার ধার দিয়ে আমরা এখন যাচ্ছি। আর একদম বাঙড়ের শেষ মাথায় গিয়ে একটা গ্রিন আছে, ওটা পার হব, পার হয়ে ওপারে যাব। ওপারে গেলেই মানে দেখা যায় আর কি তালের রস পাওয়া যায় কি দেখবো। আসলে ওখানে যে মানে এই যে তাল গাছের এগুলো কাটে না, ওই সাইড আছে ওইগুলো কাটে। তো আমরা যদি তাল গাছ যদি মানে তালের রস নাও পাই, মানে গাছতলায় যদি রস না পাই, তাহলে বাজারে যাব। বাজারে অবশ্যই পাওয়া যাবে, তো সেখান থেকে তালের রস অবশ্যই খাবো। আর আমরা সব পরপর সিরিয়ালেই আসি, সাইকেলেই আসি। তো জাস্ট যাচ্ছি, ঝাড়ন পার হবো, তারপরে ও পাশে যাবো, গিয়ে তালের রস খুঁজবো আর খাবো, সব তোমাদের দেখাবো। আর সব থেকে বড় জিনিস যেটা, এই যে সূর্যটা অনেক ভালো লাগছে, কারণ মাঝখানে রাস্তা আর এই যে এই সাইডে সূর্য আর কি, মানে গাছের ফাঁক দিয়ে সূর্যটাও কি দিচ্ছে। আর এই সাইডে তোমার নদীটা, মানে বাঙড়টা একটু দূরেই চলে গেছে, একটু কিছুটা জমি আছে, জমির পরে বাঙড় আছে। তো আর কি সামনে আছে, আর আমি আসছি, আর এই যে এরা আসছে পিছনে, আসলে সবাই আসছে। তো আস্তে আস্তে আমরা যাই, দেখি সামনে গিয়ে, যেহেতু রস খেতে হবে, তারপরে আমার আরেকটা জায়গায় যেতে হবে, যেহেতু সন্ধ্যের আগে বাড়িতে ফিরবো আমরা। তো আমরা চলে আসলাম এখন ব্রিজের কাছে, গ্রিনের কাছে। এখন এই যে ব্রিজটা এখন পার হওয়া লাগবে, অনেক রিক্সের ব্যাপার। আর সবার কাছে আছে, 4 জনের কাছে 4টা সাইকেল আছে, এখন পার হব। আর কিভাবে পার হওয়া যায় সব তোমাদের দেখাবো, অনেক রিক্সের ব্যাপার আছে। তারপরে দেখি পার হওয়া যায় কি। আর পার হয়ে ওই পাশে যাব, তারপরে রস খাবো, আর বাদ বাকিটা তোমাদের দেখাবো। আসলে তারা আসতে অনেক ভয় পাচ্ছিল, আর আমার আসার কথা ছিল ফার্স্টে। জাস্ট আমি তাদের একটু আত্মবিশ্বাস দিলাম, এর কারণে আমার আগে তারাই চলে আসলো, আমি সবাই লাস্টে আসলাম। তারা তো ফার্স্টে দেখে আর কি বলছিল প্রচণ্ড রিক্সের ব্যাপার, পারবো না, এটা কোনো বিষয় না, এখনো একটা সাইকেল আছে দেখে দাও, ওটাও আমি আনবো। প্রচণ্ড কষ্ট হয়ে গেল, কারণ পরপর 2টা সাইকেল আনলাম, তো এর কারণে আর কি একটু বেশিই কষ্ট হয়ে গেল। আমরা 4টে সাইকেলই পার করে নিয়ে চলে এসেছি এখন ওপারে। আর আমার সাইকেল থেকে আমার পায়ে লেগেছে, এখন কিছু করার নেই, যেহেতু অনেক কষ্ট করে ওই পাশ থেকে এ পাশে আসলাম। আর অলরেডি 2টা সাইকেল আমি আর আমার ভাইপোরটা আমি পার করেছি, আর ওই পাশে ওদের 2টা ওরা নিজেই পার করছে। যাক, অনেক রিক্স। আসলে একটা সময় ছিল যে এখানে গ্রিনের ওপর দিয়ে যাওয়া আসা করতো, এখন ওটা নষ্ট হয়ে গেছে, তো জং ধরে এখন তোমার যে বাঁশের ব্রিজ করে ওটার উপর দিয়ে যাওয়া আসা করছে। তো আমরা আর কি অনেক রিক্সের ওপরে এটা পার হলাম। অবশ্যই ভুল করে তোমরা যারা মানে প্রফেশনাল না, তারা এটা ট্রাই করবে না। তো আমরা এখন যাবো রস খেতে, চলো রস কোথায় পাওয়া যায় দেখি। আমরা অলরেডি বাঙড় পার হয়ে চলে এসেছি, বাঙড়ে এপারে। আর এই পাশে গ্রামটার নাম হচ্ছে তোমার অভয়বাস। এখানে আর কি তালের রস পাওয়া যায়, আর এই অভয়বাসটা গ্রামটা মানে তালের রসের জন্য বিখ্যাত। তো এখন এখানে খুঁজবো তাল কোথায় মানে তালের রস কোথায় পাওয়া যায়, তো তারপরেই তোমাদের দেখাবো রস কোথায় পাওয়া যায়, রস কীভাবে, কত টাকা গ্লাস, সব খাবো, তোমাদের দেখাবো। লেটস গো, রস কোথায় আছে দেখবো। তো আমরা চলে এসেছি গাছতলায়, গাছটা দেখিয়ে দাও। আসলে মানে খুঁজতে খুঁজতে তালের রস পেয়ে গেছি। আর এই যে ভাড়, এখানে অলরেডি এখানে ভাড়গুলো চালানো হচ্ছে, আর কিছু ভাড় আর কি রস খালি করা হয়ে গেছে, এখানে আর কি রস পাবো, আমরা রস খাবো, রসের টেস্ট কেমন আর কোথায় রসটা মানে পাওয়া যায় সব তোমাদের জানাবো। তো লেটস গো, রস কত করে গ্লাস দেখি আর খাই, তোমাদের দেখাই, চলো।
আচ্ছা কত করে গ্লাস রসে? 10 টাকা। ও তাহলে এই রসটা কোন জায়গায় পাওয়া যাবে যদি একটু বলতেন? রাজগঞ্জে পাওয়া যাবে। মানে রাজগঞ্জে আসলে সবাই পাওয়া যাবে রসটা আর কি, একদম টাটকা গাছ থেকে নামিয়ে আনা রস, অনেক ভালো রস, দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কারও আছে। আপনারা যদি যারা যারা খেতে ইচ্ছুক আর কি আসতে পারেন এখানে, অনেক ভালো রস। গরমে সেই আর কি অনেক অনেক ভালো লাগছে খেলে, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখন রস খাচ্ছে ভাইপো। ভাইপো রস কেমন লাগছে? তোমার থেকে ইন্টারভিউ নেব। আসলে মুখে কিছু বলো, তুমি রস কেমন লাগছে? এক কথায় সেই স্বাদ। হ্যাঁ আর কি অনেক ভালো লাগছে গরমের দিনে, মানে টাটকা গাছের রস ভালো লাগছে না? আসলে এখানে অনেকগুলো ভাড়ে রস আছে, তো আপনারা যারা খেতে ইচ্ছুক আর কি রাজগঞ্জে আসলেই পাবেন। অনেক ভালো আর একদম টাটকা গাছ থেকে লাগানো। 100 টাকা। আর আপনারা যদি ভাড় নিতে চান তো এক ভাড় রস আছে, এক ভাড় রস কত নেবেন? 100 টাকা। মাত্র কি 100 টাকা এক ভাড় রস। জাস্ট মানে এখানে গাছতলাতেই তো অনেকটা কম দামেই পাবেন আপনারা। আর যদি আপনারা মানে বাজারে যান তাহলে বাজারে অনেকটা বেশি দাম। আপনি জাস্ট যদি শহরে কিংবা বাজারে একটা ভাড় রস কিনতে যান তাহলে আপনার মিনিমাম 150 থেকে 200 টাকা দাম পড়বে। কি চাচা ঠিক তো? আর যেহেতু এটা গ্রামের ভিতরে তো মানে এটা একদম লিগ্যাল গাছতলায় আর কি, এর কারণে দামটা কম আছে এখানে। চাইলে আপনারা আসতে পারেন। আর জায়গাটা বেশি করে অনেক জনপ্রিয়তা, এর কারণে আর কি অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে রস খেতে। আচ্ছা বন্ধু, তুমি যে রস খেলে তোমার এক্সপিরিয়েন্স কেমন, অনুভূতি কেমন একটু বলো তো? আসলে রসটা অনেক সুন্দর লাগছে খেতে, ঠিক মানে খেজুরের রসের মতোই লাগছে, কিন্তু মানে এই রসটা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। গরমের সময় রসটা কি অনেক ভালোই লাগছে আমার। আসলে সত্যি কথা বলতে কি রস আগেও খেয়েছি, আগে বলতে এই বছরে একদিন খেয়েছিলাম বাজার থেকে, আর আজকে আর কি এর মানে মানে আইডিয়াটা ছিল এর, তো এ আর কি আগেও এই জায়গাতে এসেছিল, এর কারণে এ নিয়ে আসছে রসটা, দেখ অনেক ভালো লাগলো। তো আর কি আজকে ভিডিওটা এখানে শেষ করেছি, আশা করি সবারই ভালো লাগবে। আর যদি তোমরা কেউ রস খেতে মানে আসতে চাও তাহলে রস, তো যদি জায়গাটা না চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে নক করবে ইনবক্সে, তাহলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব। আশা করি সব ভিডিওটা ভালো লাগবে। আর নেক্সট কোনো ভিডিও আবারও দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।